আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা প্রথমেই হচ্ছে এই রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে সবাই সকাল সকাল উঠে গিয়েছে। তো এই পাশের রুমটা গুছিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি মেয়ের রুমে। যেহেতু ও উঠেই পড়তে বসে গিয়েছে, জানালা খোলেনি এখনও, যার কারণে প্রচুর পরিমাণ অন্ধকার। তো আগে বিছানাটা গুছিয়ে দিই, তারপর জানালাগুলো খুলে দেব। মেয়ের রুমের বিছানাটা গুছিয়ে দিলাম, সাথে দুই পাশের জানালা খুলে দিয়েছি, রুমটাও কুড়িয়ে নিয়েছি। তো এখন চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে যেতে হবে, যেহেতু ছেলে মেয়ে দুজনে উঠে গিয়েছে। ছেলের জন্য খাবার তৈরি করতে হবে, সাথে আমাদের জন্য। তো সকালবেলা আমি উঠেই ভাতটা চড়িয়ে দিয়েছি, কারণ রাত্রে জিজ্ঞাসা করেছিলাম যে ভাত নেই, খিচুড়ি খাবে কিনা, কিন্তু খিচুড়ি খাবে না, ভাতই খাবে। তো সকালবেলা উঠে আমি ভাত চড়িয়ে দিয়েছি। কিছুটা তরকারি ছিল, সেটা গরম করে ঢেকে রেখেছিলাম। এখন শুধু ডিম ভেজে নিলেই সকালের খাওয়াটা হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গিয়েছে, আর ডিম ভাজার সাথে সাথে এই দিক দিয়ে কিন্তু আমি ছেলের জন্য নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি। তো এখন ছেলেকে খাওয়াবো, আর সাথে আমরাও খেয়ে নেব। আমরা যে গাছগুলো এনেছিলাম সবগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে, কিন্তু কাগজি লেবু গাছটা এখনও লাগানো হয়নি। একবার ভেবেছিলাম ড্রামে লাগাবো, তারপর আবার সিদ্ধান্ত নিলাম না, যে মাটিতেই লাগাবো, যার কারণে এখনও রয়ে গিয়েছে। তো সকালবেলা হাঁস মুরগি সব ছেড়ে দিয়েছিলাম, সাথে উঠান বাড়ি সব কুড়িয়ে নিয়েছিলাম ছেলে মেয়ে ঘুম থেকে ওঠার আগে। তো দুইজন মাতব্বার আছে, তারা হচ্ছে তা দিচ্ছে, যার কারণে তাদেরকে ছাড়িনি। তো এখন তাদেরকে খাবার দিতে আসলাম। এই যে এই মাতব্বার দুইজনকে ছাড়া যাচ্ছে না, ছাড়লেই খালি তাওয়াতেই তা দিচ্ছে। তো সাথে হচ্ছে আমি এই যে মাদুর দুইটা, আর ওই যে সামনে দরজার সামনে যে কার্পেটটা বিছাই আমরা, সেটা ধুয়ে দিয়েছি। হালকা হালকা রোদ উঠেছে। এখন ঘরে চলে যাচ্ছি। এই যে এখানেই হচ্ছে বিছাই কার্পেটটা। রান্নাঘরে চলে এসেছি। সকালে খাওয়া দাওয়া করেছি, সেই থালাবাটিগুলো ধুয়ে নেব, তারপর দুপুরের জন্য আবার রান্নার ব্যবস্থা করব। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, এবার হচ্ছে কাটাকাটি করব। শুধুমাত্র কাঁচামরিচটা ফ্রিজ থেকে এনে নিয়েছি, আর এখানে একটু পানি নিয়ে নিয়েছি পেঁয়াজ ধোয়ার জন্য। আর আলু, পেঁয়াজ, রসুন সব এখানে আছে, এখান থেকে নিব আর এখানে বসে কাটবো। আজকে যেহেতু অন্য কোনো তরকারি রান্না করব না, তার জন্য শুধুমাত্র পেঁয়াজ রসুন কাটলে, কাঁচামরিচ কাটলেই হয়ে যাবে। কাটাকাটি শেষ করে নিয়েছি। এই যে আজকে রান্না করব হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, সাথে হচ্ছে আলু কেটে নিয়েছি দুটো তিনটে, আর এখানে হচ্ছে মসুরের ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি। মসুরের ডাল আমরা দিয়ে রান্না করব। এই যে আমরা কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি ডালের জন্য। আর এখানে মাংসে দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়েছিলাম, ব্লেন্ডার করব, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আর ব্লেন্ডার করতে পারছি না। তো আগে ডালটা চড়িয়ে দেব। শুধুমাত্র কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নামিয়ে নেব। তার কারণ হচ্ছে আমরা দিলে যদি না গলে, সেই ভয়তে শুধু এভাবে সিদ্ধ করে নিচ্ছি, পরে হলুদ, লবণ আর আমরা দিয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে এলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এর মধ্যে হলুদ, লবণ আর হচ্ছে আমরা দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছু গলে গিয়েছে, এবার ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। ডালটা বাগার দিয়ে নামিয়ে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাংস আর আলু একসাথে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা অনেকটা ছড়ানো, এটা নিয়েছি হচ্ছে ঘি তৈরি করার জন্য। এই যে দাগগুলো আছে, এগুলো আবার ময়লা মনে করেন না, একদিন পাটিসাপটা তৈরি করেছিলাম, তো সেই দিন অতিরিক্ত খোঁচাখুচির ফলে এই অবস্থা হয়েছিল।
ঘি তৈরি করার জন্য এই যে সরগুলো জমা করে রেখেছি। তো যখনই আমরা ঘি তৈরি করি তখন হচ্ছে দুধ যে পাত্রে রাখা হয়, অনেকক্ষণ রাখার পরে উপরে একটা সর জমে, কাঁচা দুধ। তো সেই সরটা তুলে রেখে আমরা ডিপে হচ্ছে রেখে দিই। তারপর যখন অনেকগুলো একসঙ্গে হয় তখন এই যে ঘিটা তৈরি করি। তো ঘিটা আমাদের প্রায় সময় তৈরি করা হয়, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। তো আজকে যেহেতু দুপুরে রান্নার সাথে সাথে তৈরি করছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। এক একজন ঘি এক একভাবে তৈরি করে, তো আমরা যেভাবে তৈরি করি সেভাবেই দেখাচ্ছি। এক পাশে মাংস রান্না হচ্ছে আর অন্য পাশে কিন্তু ঘিটা উতলানো শুরু করে দিয়েছে, ঘিয়ের দুধটা। তো এই যে দেখেন উতলানোর সাথে সাথে এই যে উপরে হালকা হালকা ঘি দেখা দিয়েছে। তো এইভাবে সর তুলে ঘি তৈরি করলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ঘিটা হতে। এই জ্বালাতে জ্বালাতে খানিকক্ষণ পরেই দেখা যাবে যে ঘি ওঠা শুরু হয়ে গিয়েছে উপর দিয়ে। রান্না করা শেষ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে এই যে দেখেন ঘিটাও প্রায় ওঠা শুরু করে দিয়েছে। তো খুব বেশি একটা যে সময় লাগে তা কিন্তু না, তবে কতটুকু সময় লেগেছে আমি তো আর ঘড়ি ধরে দেখিনি। এই ব্রয়লার মুরগি রান্না করতে কতটুকুই বা সময় লাগে, ততটুকু সময় এই যে ঘি এই পর্যায়ে চলে এসেছে। আর অল্প একটু জ্বালালে ঘিটা পুরোপুরি বের হয়ে আসবে। ঘিগুলো কিন্তু পুরোপুরি উঠে গিয়েছে। এই যে দেখেন এখন উপরে এই গেজা গেজা থাকার কারণে বোঝা যাচ্ছে না। তো যখন এগুলো কেটে যাবে তখন পুরোপুরি বোঝা যাবে। আর একেবারে ঠান্ডা হয়ে গেলে আমি ছেঁকে তারপর ঘিগুলো একটা কৌটায় ভরে রাখবো। এই যে জানালার গ্রিলের সাথে একটু কড়াইটা কাত করে দিয়েছি, যাতে ওই উপর থেকে ঘিগুলো সব নিচে চলে আসতে পারে আস্তে আস্তে। আর আমি এই নিচের এইগুলো সব উপরে তুলে দিচ্ছি। এবার দেখেন পুরো ঘিটা বোঝা যাচ্ছে। কড়াই থেকে সব ঘিগুলো এই যে আমি একটা ছোট বক্সে ঢেলে নিয়েছি। যেহেতু কড়াই থেকে ডাইরেক্ট যদি কৌটার মধ্যে ঢোকায় তাহলে হয়তো পড়ে যাওয়ার ভয় থাকবে, যার কারণে আমি আগে এতে ঢেলে নিয়েছি। তো একটা কাচের ছোট্ট বয়াম আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এখন ওর মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে এক বয়াম হয়ে আরও এতগুলো আছে। আগে যে বয়ামে ঘি রেখেছিলাম এই যে এতটুকু আছে, যার কারণে আবার বানালাম আজকে। তো বাকিটা এর মধ্যেই ঢেলে দিচ্ছি। এটা ফ্রিজে ছিল যার কারণে জমে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে এই যে দেখেন একেবারে হলুদ দেখাচ্ছে, কালারটা অনেকটা রান্নার তেলের মতো। আমি খাবো। তুমি খাবে ঘি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেব, দাও। দিচ্ছি বাবা।